সূর্যের আলো ডুবতে ডুবতেই আমি বাড়িতে পৌঁছে গেলাম। আলহামদুলিল্লাহ। এর থেকে বড় শুকরিয়া আর কি আছে? আল্লাহর কত বড় নিয়ামত। আল্লাহ চাইলে কি না করতে পারে। আকাশে সূর্য ডুবতেছে সাক্ষী রেখে দিলাম। এই প্রথমবার আমি সূর্য ডুবার সঙ্গে সঙ্গে বাড়িতে এসে পৌঁছে গেলাম। প্রায় আমার বিবাহিত জীবনের 9 বৎসর পার হয়ে গেছে। অনেকবার এই পথে আমি চলাফেরা করেছি। কখনো সারারাত স্টেশনে বসে থেকেছি, কখনো একদিন বসে থেকেছি, কখনো 2 দিনও বসে থেকেছি। এই প্রথমবার আমি ভোরে বের হয়ে সূর্যের আলো ডুবতে ডুবতেই আমি আমার জন্মস্থানে পৌঁছে গেছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। 20 দিনের কি বলবো জানি না। 20 দিন পার করে মায়ের কাছে চলে এসেছি। এই 20 দিনে মায়ের সাথে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু হয়ে গেছে। মা আর আমি আর কখনো আলাদা হতে চাইনি। তারপরেও মায়ের কাছ থেকে আমাকে আলাদা হতে হয়। যেহেতু আমার সংসার আছে, কর্ম আছে, সবকিছুর জন্য মায়ের কাছ থেকে আলাদা হতে হয়। চলে গেছিলাম মাকে একা রেখে, আল্লাহর ওপর ভরসা করে। যেহেতু আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। রেখে গেছিলাম মায়ের ওপর। এই অল্প সময় অনেক অত্যাচার করেছে। কথা বলতে বলতে দেখো আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে। চেহারা দেখার আর কিচ্ছু নাই, একদম মলিন হয়ে গেছে। এত গরম আর এত অক্লান্ত জার্নি। যাই হোক, 2বার রাস্তার মধ্যে ট্রেন নষ্ট হয়ে গেছে। ট্রেন ঠিক করে তারপরে আবার পথে পাড়ি দিয়েছে। মানুষ এই প্রান্তে থেকে ওই প্রান্তে ছোটাছুটি করতেছে, সবাই তার গন্তব্যে পৌঁছাবে। আমিও বুক ভরা আশা নিয়ে ঘর থেকে বের হয়েছি, মায়ের কাছে যাব। সেই আশা নিয়ে প্রতিবার বেরোই, মা অপেক্ষায় থাকে, আমি মায়ের কাছে পৌঁছে যাই। যখন বাড়ি থেকে বের হয়ে আসি তখন আব্বাকে বলে আসি এখনো আগের মতো নিয়ম করে। আবার যখন বাড়িতে যাই তখন আব্বাকে বলি আব্বা আমি বাড়িতে আসছি। কথা শুনুক বা না শুনুক, আমার কণ্ঠ পৌঁছাক বা না পৌঁছাক, প্রতিবার বিদায় বেলায় বলে আসি। আবার যাওয়ার পর বাপের সাথে আমার কথা হয়। এটাই আমার ডেস্টিনি। এখান থেকে ওখানে মানুষ চলাফেরা করতেছে, এই প্রান্ত থেকে ওই প্রান্তে। কোথায় মানুষ ছুটতেছে, কার গন্তব্য কোথায় লেখা আছে, কার ভাগ্যে কি লেখা আছে, সবাই ছুটতেছে। আসলে মন মাপার মেশিন তো দুনিয়াতে আবিষ্কার হয়নি। কার মনের ভিতর কি চলে একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে। তো তবে যার ডেস্টিনিতে যেটা আছে সেটা হবেই, এটাই সৃষ্টিকর্তার নিয়ম। তো খুব ভালোভাবে অক্লান্ত জার্নি, দীর্ঘ জার্নি, লং টাইম জার্নি শেষ করে আমি সূর্যের আলো থাকতে থাকতে এই প্রথমবার একদম ঠিক টাইমে কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেন পেয়েছি। একদম 2টা 15 ট্রেন দাঁড়িয়ে গেছে। ওদিকেও যখন আমি আসার সময় একদম স্টেশনে এসে আমিও দাঁড়িয়েছি ভোরে, ট্রেনও এসে দাঁড়িয়েছে। সব মিলিয়ে হয়তো আল্লাহ চেয়েছে খুব দ্রুত আমার মায়ের কষ্ট লাঘব করবে, তাই এইরকম উড়ন্ত পাখির মতো ডানা দিয়ে আমাকে আমার মায়ের কাছে পৌঁছে দিয়েছে। মায়ের মুখের দিকে এসে আমি তাকাতে পারতেছি না। কতটা টর্চার মাকে করে, কতটা মানসিক যন্ত্রণা আমার মাকে দেয়। যখন আমি ব্যাগগুলা নিয়ে ট্রেনে উঠবো, আমার শক্তি ছিল না জানো যে আমি উঠবো। এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম, অসুস্থ শরীর, আমার মনে হচ্ছে একদম অক্লান্ত হয়ে গেছি আমি। তারপরে যাই হোক ট্রেনের মধ্যে হাঁপ ছেড়ে উঠলাম। উঠে আমার সিটে গিয়ে বসে তখন ভাবলাম যে আমি প্রত্যেকবার যখন কমলাপুর বিমানবন্দরে এসে উত্তরবঙ্গের ট্রেনে উঠি, সিল্ক সিটি ট্রেনে উঠি, তখন একটা হাঁপ ছেড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এই বুঝি আমার মায়ের কাছে পৌঁছানোর সময় হলো। তো যাই হোক ট্রেনে তখন জাস্ট ট্রেনে এসে শুধু কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়েছে। ট্রেন তো ক্লিন করবে বগিগুলা, তারপরে ইঞ্জিন চেক করে ইঞ্জিন চেঞ্জ করবে, করে তারপরে তো ছাড়বে। তার আগেই আমি বসে গেছি ট্রেনের মধ্যে উঠে খাবার খাওয়ার জন্য। যেহেতু আসার সময় বাসার থেকে আমি খাবার রান্না করে নিয়ে এসেছি, এই জন্য খাবারটা খেয়ে নিব বসে।
আর খাবারটা খেলে হয় কি, দুপুরের খাবারটা যদি ঠিক টাইম মতো খাই, যেহেতু সকালে বের হওয়ার সময় ওইভাবে খাওয়া হয় না, ওই জন্য এই সিটটা, একটা সিটে একটু প্রবলেম ছিল। আর আমার সিটটা এটা। আমি বাসায় থেকে আসার সময় তেমন কোনো খাবার সাথে নিয়ে আসি না অয়েলি, যেটাতে আমার গ্যাসের সমস্যা হবে। সাদা ভাত, ডিম সিদ্ধ করে ভাজি করে নিয়ে এসেছি, আর পটলের ভাজি করে নিয়ে এসেছি।